সামনে রমজান বন্ধুরা, পেঁয়াজ দিয়ে তৈরি পিয়াজি তো অনেক খেয়েছি, কিন্তু আজকে এমন এক অসাধারণ স্বাদের পিয়াজি তৈরি করে খাওয়াবো, যা কিনা সম্পূর্ণ পেঁয়াজ ছাড়াই তৈরি হবে। এটা ভাবতে কেমন লাগে বলো তো? হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ। আজকে এই মূলো দিয়েই হবে পিয়াজি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফো। বন্ধুরা, মূলোটাকে দেখো এভাবে গ্রেট করে নিয়েছি। একটা মূলো দিয়েছি আমি এখানে, এতটাও দিব না, আমি কম করে করব। আর এখানে দিয়েছি পেঁয়াজ কলি নিয়েছি। পেঁয়াজ কলিটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। মূলো দিয়ে দেব, অর্ধেকটা দিবে, এতটা দিব না আমি। অর্ধেকটা মূলো দিচ্ছি, বাকিটা রেখে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কুচি করে রেখেছি সেটা। ধনেপাতা দিচ্ছি, সামান্য একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি দিয়েছি এজন্য কম দিলাম পেঁয়াজটা। যদি পেঁয়াজ কলি না পাওয়া যায় তখন কিন্তু বেশি করে পেঁয়াজ দিতে হবে, তাহলে মজাটা একদম ঠিকঠাক পাবে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর একটু সামান্য হলুদ দিব রঙের জন্য। ধনিয়া গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেওয়ার ইচ্ছে ছিল না যদিও, তারপরও দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। তবে হ্যাঁ বন্ধুরা, মাখামাখি করতে করতে কিন্তু সাবস্ক্রাইবটাও সেরে ফেলো। চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রমজান মাস আসতেছে, এই বিকেলবেলায় একঘেয়েমি পেঁয়াজু খাওয়ার চাইতে এর মাঝে মাঝে যদি একটু আমরা চেঞ্জ করে খাই তাহলে কিন্তু ভালো লাগবে। আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি জিনিসের প্রয়োজন কিন্তু খুবই বেশি, কারণ বাইরের ভাজা পোড়া খাওয়া, একই তেলে বারে বারে ভাজা, এগুলা কিন্তু খুবই ক্ষতিকারক। তাই অবশ্যই চেষ্টা করব যে নিজেরা ঘরে তৈরি করে খেতে ইফতারিগুলো। আর তার মধ্যে এরকম যদি মূল্য পাওয়া যায়, দামে কমেও পাবে, আবার জিনিসটা মুখরোচকও হবে। দিয়ে দিব বেসন, সুজি দিতে পারো ইচ্ছে করলে। চালের গুঁড়োটা না থাকলে সুজি দিয়ে, ময়দা দিয়ে, এরকম বেসন টেসন দিয়ে যদি এরকম করে পকোড়া করা যায় তাহলে কিন্তু হেভি টেস্ট লাগে বন্ধুরা। একটু হাত দিয়ে প্রেস করে চটকে দেবে, তাহলে দেখবে যে একদম সুন্দর একটা মোলায়েম ভাব চলে আসবে। আর এই যে ধনিয়া পাতার ফ্লেভারটা, কাঁচা লঙ্কার ঝালটা, মশলাটা খুব সুন্দর করে একটার সঙ্গে একটা মিশে দারুণ একটা টেস্ট তৈরি করবে। এভাবে মুচি পাকিয়ে দেখবে বাইন্ডিংটা ঠিকমতো হয় কি না। যদি না হয় তাহলে আরও কিছু বেসন অথবা চালের গুঁড়ো অ্যাড করতে হবে। আমি এক্ষেত্রে চালের গুঁড়ো অ্যাড করেছি। জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এই মূলো থেকে যে রসটা ছাড়বে, ধনিয়া পাতার যে রসটা, পেঁয়াজ কলির যে রসটা, এগুলো থেকেই কিন্তু বেশ খানিকটা জল বের হবে, এবং সেটার সঙ্গেই আমার এই চালের গুঁড়ি বলো, সুজি বলো অথবা বেসন বলো, সব মিশে যাবে সুন্দর করে। হয়ে গেছে। অনেক আগে ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এবার আকৃতিটা তোমাদের নিজেদের উপর, বড় করে করতে চাইলে বড় করে করবে, ছোট করতে চাইলে ছোট করবে। আমি একটু মোটামুটি মাঝারি সাইজ করে ভেজে নেব। হাত দিয়ে এরকম দিয়ে একটু প্রেস করে দিলে চাপটা হয়ে যাবে। বুঝতেই পারছো বন্ধুরা, আমরা তো ভাজা পোড়া খাওয়ার একদম ওস্তাদ। এটা বলে শিখিয়ে দেওয়া যায় না, এমনিতেই আমরা পারি। তারপরেও করলাম যেহেতু, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করো, ঠিক আছে? একটু সরিয়ে দিয়ে লো ফ্লেমে কিন্তু ভাজবো, একদম
হাই ফ্লেম হলে নিচ থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আজকে বিকেলের নাস্তা করছি এটা দিয়ে, যে কোনো দিন করতে পারবে ইত্যাদি ছাড়াও। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু ভেজে নিচ্ছি বন্ধুরা, এবং এক পাশ একটু হয়ে গেলে তারপরে উল্টাবে। সাথে সাথে নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যাবে। আর উল্টানোর পরে একটু হালকা এরকম চাপ দেবে, দেখবে যে চ্যাপটা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি করে কুক হবে। দেখো এইভাবে চাপ দিয়ে দিচ্ছি। একটু কড়া করে ভাজি করবে, তাহলে ক্রিস্পি হবে। দুই পাশেই একদম লালচে করে মুচমুচে করে ভেজে নেব। উপরে ক্রিস্পি, ভিতরে রসালো, অসাধারণ স্বাদের মূলার পকোড়া তৈরি হয়ে গেছে। আর এটা রমজান মাসে দারুণ স্বস্তি এনে দেবে, তাই ঝটপট কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখো। আর আজকের রেসিপি কেমন ছিল অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইবই করোনি, তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশান তুমি ঠিকমতো পেয়ে যাও। আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।